হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসে আরেকটু নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে এই তো 8:51 মতো বাজে। তো যাক গে, আজকে তো ছেলের স্কুল ছুটি আছে। তো একটা সকালবেলা উঠে একটা কাণ্ড হয়ে গেল। ছেলের হলো হচ্ছে বমি। আসলে ওর অ্যাসিডিটি হয়ে গেছে কালকে, খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টা হয়েছে। তো হয় কখনো কখনো, কী করা যাবে, বাচ্চাদের যত ওদের মানে ঠিকঠাক করে রাখা যায় তাও একটুখানি হয়। তো আজকে হলো চড়ক চড়ক মেলা। আজকে আমাদের শিব মন্দিরে চড়ক মেলা আছে আজকে, আর যাওয়া হবে না আজকে। ওদিকে মাও একটুখানি মানে অসুস্থ আছে, মারও শরীর ভালো নেই, আর আমারও বিভিন্ন কাজ রয়েছে। তো যার জন্য যাওয়াই ছিল যাওয়ার, বাট হচ্ছে না। ওই জন্য আগের থেকে না আমি প্ল্যানিং করি না, প্ল্যানিং করলে পরে যে এরকম হয়, তো যাওয়া হবে না। আর আমাদের এখানে তো হয় মেলা, আমাদের এখানেও হয়, হয় না তো তা না। তো জানি না আদৌ যাওয়া হবে কি হবে না। এবছর খুব একটা যাওয়ার আশা দেখছি না। অন্যান্য বার যেরকম অনেকটা এক্সাইটমেন্ট থাকে, বাট এবছর সেরকম নেই। আর তার মধ্যে সবথেকে বড় কারণ ওয়েদার আজকে একদমই ভালো না। খুব মানে দেখে যা মনে হচ্ছে যে বৃষ্টি হবে। দেখা যাক, যদি আকাশ ঠিকঠাক থাকে, যদি মনে হয় তাহলে ছেলেকে নিয়ে যাব। বেশি দূর না, আমাদের বাড়ি থেকে কাছেই, ওই টোটোতে করে গেলে পরেই হলো, বেশি দূরে না। যাকে বেশ সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়া বইছে। এদিকে ভোটও চলে আসলো, কি সুন্দর হাওয়া, দেখেছো দেখেছো? ঠান্ডি ঠান্ডি হাওয়া, ঠান্ডি ঠান্ডি হাওয়া। তো ওকে ওষুধ দিয়ে দিয়েছি, ওর র্যানট্যাক যেটা খায় ও, সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছে না করছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি। তো একটুখানি ভাতও খেলাম। আজকে তো তিতা খেতে হয় আর টক খেতে হয়, তো যার জন্য হচ্ছে করা হলো হচ্ছে আলু করলা ভাজা, ডাল, তারপরে আবার আমের চাটনি করা হয়েছে। তো এইগুলো খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে একটুখানি বিস্কিট খাচ্ছি, যে মালকিস্ট যে বিস্কিটটা রয়েছে, খেতে বিস্কুটটা খেতে না খুব ভালো লাগে, কিন্তু গ্যাসও হয়, ভালোই গ্যাস হয় এই বিস্কুট খেলে, মাঝে মাঝে খাই। তো আজকে আমার মনে পড়ছে হচ্ছে আমাদের বাড়ির কথা, মানে আমাদের গ্রামের বাড়ির কথা, আমাদের ওই বাড়ির কথা। কারণ আমরা তো হলাম রাজবংশী সম্প্রদায়ের, আর আমাদের হচ্ছে নিয়মকানুন আজকের দিনে একদমই টোটালি আলাদা। তো যারা রাজবংশী আছো তারা তো জানো, কিন্তু আমরা এই বাড়িতে বিয়ে হয়ে আসা 5 বছর, 5.5 বছর হয়ে গেল। তো এখানে ওই জিনিসগুলোকে খুব মিস করি। সেই চাল ভাজা, তারপরে হচ্ছে চিড়ে ভাজা, ঘুগনি, ছোলা, আলু পোড়া, কত কি সকালবেলা উঠে এগুলো মা রান্না করতো, সব কিছু করতো। নিম পাতা আবার পিষে করে দিত, নিম পাতা আবার হচ্ছে কী বলে আদা কুচি করে দিত, দিয়ে ওগুলো সব খাওয়া দাওয়া হতো। মানে আজকে মাছ এগুলো খেতেই হবে, আর আমি ছোটোবেলা গেলে খেতেই চাইতাম, ভাল লাগে না, ভাল লাগে না। তো মা বলতো যে না, এটা খেতেই হবে, এটা না খেলে হবে না। তো সেই জিনিসগুলোকে আমি এখন মিস করি, সেই জিনিসগুলোকে। যেরকম মাঝে মাঝে আমরা পয়লা বৈশাখে আমরা মামা বাড়িতেও থাকতাম, তো ওখানে তো আরও অনেক কিছু হতো। এখানে মানে মা অত কিছু করে উঠতে পারতো না, কারণ এখানে তো সেই আমাদের তো মাটির উনুন নেই, যার জন্য সেই জিনিসগুলো মা করে উঠতে পারতো না। করতো যেগুলো যেগুলো পারতো সেগুলো গ্যাসের মধ্যে করে নিত। কিন্তু গ্রামের বাড়িতে গেলে পরে ওটা মানে একদম এলাহি আয়োজন করা হতো ওখানে। তো সেই জিনিসগুলোই হচ্ছে এখন মানে প্রতি বছরই আমার যখন এই চড়কের দিন আসে, আমার মনে পড়ে এই দিনগুলো, যে আজকে এই খাবার দাবার হতো, কত কী হতো। যাকে এখন অন্য কাজটা বিয়ে করেছে, তো এখন হবেই আলাদা, আর কি করা যাবে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আপাতত বিস্কুট খাই আর কি। হ্যাঁ, না সবার আগের বক্স কোনটা? ইয়েস, তাহলে ওখানে হবে। সবার ছোট সংখ্যা 7, স্মল সংখ্যা, হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে 7 দেখবা। ওর এখন নতুন, ইয়েস, এখন ওর নতুন ম্যাথ শেখানো চলছে। হ্যাঁ, তারপরে 7-এর থেকে বিগ বিগ কোনটা? 8, তাহলে 8 কোথায় হবে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, করো। তো আমার বেটুলি এই যে সুন্দর করে ক খ লিখেছে,
অন্ত্যেষ্টিয় জ অবধি এখনও শিখেছে। তো আমি পাশে লিখে দিই, কারণ ওর হ্যান্ড রাইটিংটা তাহলে আর একটু ভালো হবে। আর এমনিও পারে অন্ত্যেষ্টিয় জ অবধি। আর এদিকে এই যে সরেও সরেয়া লিখেছে, আর ম্যাথ কমপ্লিট হয়ে গেছে। তো ওর শরীরটা তো ভালো নেই না, বমি হয়েছে, পটি হয়েছে, নো প্রবলেম, কোনো ব্যাপার না। তাও বলছে যে আমি পড়াশোনা করব। তো যাকে ওকে এখন একটুখানি শুইয়ে দিই, চলো। গুড ইভিনিং বন্ধুরা। কি বলবো, প্ল্যানিং ছিল অনেক কিছু, বাট আমি জানি আজকে হবে না কোনো কিছুই। এখন আপাতত শরীরটা ঠিক আছে, কিন্তু কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, তাই না বাবা? এখন অনেকটা বেটার আছে, অনেকটা বেটার। সেই পটিটা কমে গেছে, তাই না? আমার ছোনা বাচ্চাতে একদিনে মুখটা শুকিয়ে গেছে, আমার ছোনা বাচ্চাতে, লক্ষ্মী ছেলে। আর বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে পরে কোনো কিছুই ভালো লাগে না। ওই যে এখনই শুয়ে টুয়ে জাস্ট উঠলো, তো মশারি যেরকম টাঙানো ওরকমই আছে, কিছুক্ষণ পর তো আবার শুতেই হবে ওকে, তাই না বাবা? এখন শরীরটা কেমন লাগছে বলো? ভালো। ভালো লাগছে? ভালো লাগছে? ঠিক আছে। কালকে নববর্ষ আছে, কালকে আমি আর তুমি ঘুরতে বেরোবো, ঠিক আছে? আজকে কোথাও যাব না। ওর জন্য আজকেও আমার নানা বমি হয়েছে, হ্যাঁ, ওর জন্য আজকে রেস্ট। ওই জন্য আমাকে না মন্দিরে নিয়ে যাবে। মন্দিরে নিয়ে যাব? আচ্ছা, পুজো দিতে? আমাদের একটাই ছোনা বাচ্চা। তো যাই হোক, ওর জন্য জামা কাপড় কত কি কিনে নিয়ে আসা হলো, বাট একটাও পরানো হলো না। আর ও কি পরবে, পরার মতো কন্ডিশনেই নেই নতুন জামা। তো যাকে আগামীকাল দেখি ওকে নিয়ে, না হলে একটুখানি বেরোবো, যদি ওর শরীরটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে নিয়ে একটুখানি। আমারও হাই উঠছে, কি অবস্থা, ওকে নিয়েও বেরোবো আমরা। তো আপাতত চলো ওকে এখন একটা কিছু খাওয়াই। তো দুপুরবেলা ওকে হচ্ছে কাঁচা কাঁচা হলুদ, তো না আমাদের তো কাঁচা হলুদ আর কোথায় পাবো, পাউডার হলুদ, আর হচ্ছে দেখি কোন মন্দিরে যাই, আর হচ্ছে লবণ দিয়ে ওকে চটকে ভাত খাইয়েছে। হলুদটা সত্যিই খুবই উপকারী, হলুদটা খেলে পরে আমি শুনেছি, অনেকের কাছে শুনেছি, আমিও খেয়েছি। তো আজকে ওকে খাওয়ালাম, তো দেখলাম যে সত্যিই কাজের জিনিসটা খুবই। তো ওগুলোই খাওয়ানো হয়েছে। দুপুরবেলা একটু সুজি বানিয়েছিলাম, তো সুজিও খেয়েছে, আমিও খেলাম, ও খেলো, দুজনে খেলাম। তো আমাদের দুজনেরই খাওয়া দাওয়া আজকে একদম কি বলবো, এলোমেলো হয়ে গেছে। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই আজকে আমাদের, নেই। কি করা যাবে, একটা ছুটির একটা ভালো হলিডের দিনই তোমার শরীরটা খারাপ হয়ে গেল, কি জানে, তাই না? কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো চড়ক মেলায় যেতে পারিনি তো কি হয়েছে, তো দিদিকে বলেছিলাম যে আমাদের শিব মন্দিরে যে চড়ক মেলা হয়, তো সে গত বছর তো এখানে চড়ক ঘুরানো হয়নি, এবছর ঘুরিয়েছে। তো দিদিকে বলেছিলাম হচ্ছে ভিডিও করার জন্য, তো দিদি এই যে ভিডিও করে আমাকে পাঠিয়েছে। তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি, যে ওখানে মানে সচক্ষে আমি দেখতে না পারলেও আমি বাড়িতে বসে এবার চড়ক মেলাটা উপভোগ করলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ভিডিওর মাধ্যমে। তো মনটা একটু খারাপ লাগছে, কিন্তু করারও কিছু নেই, কারণ ছেলের শরীর ভালো ছিল না, যার জন্য আমি যেতে পারিনি। তো দেখা যাক, আবার নেক্সট ইয়ার যাব। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন বাজে হচ্ছে 11:20 মতো বাজে। তো আমি আর আমার বেটুলি দুজনে শুয়ে পড়েছি, আর ওর বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যাই হোক, বাড়িতে বসে চড়ক মেলা উপভোগ করলাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আসলে দিদি অতটা কমফোর্টেবল না ভিডিও করার মতো। আমি ওকে বলেছিলাম তুই মেলাতে যখন ঘুরবি মেলার একটুখানি ভিডিও করিস, কারণ অনেক দিন হয়ে গেল আমি শিব মন্দিরের মেলা দেখি না। বাট ও তো ওই লজ্জা করে, সেইভাবে ভিডিও করে না। তো ওই দাঁড়িয়ে একটুখানি চড়ক যখন ঘুরানো হলো, তো ওই টাইমটাই খালি একটুখানি ভিডিও করেছে, এইটুকু করেছে, এটাই আমার কাছে অনেক। আমি বাড়িতে বসে দেখতে তো পেলাম, এটাই হলো বড় বিষয়। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলো, বলো শুভ শুভ নববর্ষ বলো সবাইকে।